নমস্কার বন্ধুরা, আমি সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে দেবে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম দেখার জন্যে। আর বন্ধুরা, এখানে আমি 8টা পটল নিয়েছি আর 200 গ্রাম পনির নিয়েছি। তো পটলগুলো আমি দেখো এরকম করে ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি আলুটা একটু বড় বড় সাইজের কাটবো। আর একটা আলু আমি 4 পিস করলাম। তো এটা খুব একটা বড় নয় আর খুব একটা ছোট নয়, এরকম করেই করে নেব। এখানে কয়েকটা কাজু আর আর এখানে ওই সাদা তিলটা দিলাম, সাদা তিল দিয়েছি। আর কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কাগুলো একটু পেকে গেছে। আর 2টো টমেটো, আদা, এগুলো দিয়ে পেস্ট করে নিয়েছি। তো মিক্সি জারটা ধুয়ে আর একটু নিয়ে নিলাম, এটা লেগেছিলো বলে। তো পনিরটা আমি এইভাবে কেটে নিয়েছি। তো কাটাটা দেখানো হয়নি বন্ধুরা। তো এখানে আমি লবণ আর লঙ্কার গুঁড়ো, হলুদ, এইগুলো একটু মাখিয়ে নিচ্ছি। তো এটা আমি ভালো করে মাখিয়ে আর ভাজতে থাকবো। আর তোমরা বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে পটল পনির কীভাবে করছি। আর পনিরটা ভাজার জন্য আমি ঘি দিয়েই ভাজবো। তো ঘিটা দিয়ে দিলাম। তো ঘিটা গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি পনিরটা দিয়ে দেবো। তো পনিরটা আমি ছেড়ে দিলাম। তো এটা আমি লো ফ্লেমেই ভাজবো। তো দিকটা করে ভেজে নেব। আর আমি একদিকটা হয়ে গেছে, আমি এটা এবার উল্টে অন্য দিকটা দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে। দুদিকটা করে ভেজে এটা তুলে নেব। খুব একটা কড়া না ভাজলেও হবে, একটু হালকা করে ভেজে নিলেই চলবে। তো পনিরটা যেটা আমি মশলা মাখিয়েছিলাম ওটার মধ্যেই তুলে নিচ্ছি। আলুটা আমি যেটা কেটে রেখেছি ওটা কিন্তু এবার ভেজে নেব। আমি ওই কড়ার মধ্যেই ভেজে নেব। দেখো বন্ধুরা, পনিরগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার আলুটা আমি ভেজে তুলে নেব। তো আলুটার মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে একটু বেশ ভালোভাবে ভাজা যাবে। আর এটা কিন্তু অনেকটা নরমও হয়ে যাবে। তো পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেব। আমি আর একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে, এবারে পটলগুলো ছেড়ে দেব। পটলগুলো ভেজে নেব ভালো করে। পটলের মধ্যেও অল্প একটু লবণ দিয়ে দেব। আর এই পটলগুলো দেখো কতটা মানে বড় বড় ছিল বলে 2 পিস করে নিয়েছি, অনেকটাই বড় বড় লাগছে। তো এই পটল যত ভালো হবে পনিরের তরকারি কিন্তু তত ভালো হবে। তো আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর এই পটলটা বন্ধুরা খুবই ভালো ছিল।
আর একটাও পাকা দানা ছিল না। পটলের সাইজগুলো অনেকটা বড় ছিল, আর এর মধ্যে দানাটাও পাকা ছিল না। ভীষণ ভালো পটল। আর পনিরের তরকারির জন্য কিন্তু এই রকম একটু ভালো রকম পটল হলে তবেই কিন্তু পনিরের তরকারিটা খুব ভালো হয়। তো অনেক বন্ধুরা আছে আলু খেতে চান না, তো সেই জন্যে কিন্তু আমি বন্ধুদের কথা ভেবে পটল আর পনির দিয়ে করছি। আর এর মধ্যে অল্প একটু আলু দিয়েছি। পটলটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিলাম। আরও একটু তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 3 টুকরো ডালচিনি, 3 টুকরো লবঙ্গ আর 2টো এলাচ, আর অল্প একটু জিরে দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, এগুলো যখন ভাজা হয় খুব সুন্দর একটা সেন্ট আসে। তো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি অল্প একটু হিং দিয়ে দেব। তো হিংটা দিয়েই দিলাম। তো যেহেতু নিরামিষ এটা হচ্ছে, তার জন্য কিন্তু হিংটা দিলে ভীষণ খেতে সুন্দর লাগবে। আর আমি যেটা পেস্ট করে রাখলাম ওটা দিয়ে দিলাম। তো এটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে আর কি কি মশলা দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। লঙ্কা, হলুদ, ধনে, জিরে আর মৌরি আর লবণ আছে, সব 1 চামচ করে দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। অল্প একটু জল দিলে বেশ কষানোটা একটু ভালো হবে, আর মশলার কাঁচা গন্ধটা থাকবে না। আর অল্প লবণ দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, কষানো হয়ে গেছে আর কিরম তেল ছেড়ে এসছে দেখো। এবারে কিন্তু আমি আলু পটল ভেজে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি। এবারে আলু পটল এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একটু। আর এর মধ্যে কিন্তু আমি গরম জলটা অ্যাড করব। তো এখানে আমি 1 কাপ গরম জল দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা চাপা দেবো। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম। পনিরটা এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আর চিনি এর মধ্যে দিয়েছি বন্ধুরা, দেখানো হয়নি। তো ঘি আর গরম মশলা দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে।
আর এবারে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, একবার হলো এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখবে, খেতে খুব সুন্দর হয়। আর ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবে।